নির্বাচনের কোনো সমাধান না। যদি শিক্ষকদের প্রত্যাশা পূরণ করতে পারে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে অবশ্যই আমরা এনসিপিকে সমর্থন দিব। বাংলাদেশ শিক্ষক সমিতি শরীফ স্যার, যিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি প্রথম আওয়ামী সরকারের আমলে হ্যাঙ্গার স্ট্রাইক বা অনশন করেন শিক্ষকদের পক্ষে। বেগম খালেদা জিয়া, বিদেশ থেকে বেগম খালেদা জিয়া নিজ বাসায় না গিয়ে শরীফ স্যারকে অনশন ভঙ্গ করান। এয়ারপোর্ট থেকে সরাসরি কেন্দ্রীয় কলেজে চলে আসেন। ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ শরীফ স্যারের যে শিক্ষক সমিতি, আমরা ওই শিক্ষক সমিতির লোকজন। আমরা এখন এনসিপির সাথে যুক্ত হইনি, কিন্তু এনসিপি যদি ভালো ভালো কাজ করে তাহলে আমরা তাদের পক্ষে থাকব। যদি শিক্ষকদের প্রত্যাশা পূরণ করতে পারে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে অবশ্যই আমরা এনসিপিকে সমর্থন দিব। যদি দেশে যে অরাজকতা আছে, বিশৃঙ্খলা আছে, এগুলি তাড়াতাড়ি সরকার বন্ধ করতে পারেন, তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিবেন আশা করি। আর যদি অরাজকতা বন্ধ করতে একটু সময় নেন, তাহলে তো আমাদের সময় দিতেই হবে। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য, জনকল্যাণকর পরিবেশ সৃষ্টির জন্য যদি নির্বাচন একটু বিলম্ব হয়, তাহলে আমরা সেই সময় দিতে প্রস্তুত শিক্ষক সমাজ। কিন্তু যদি আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, তাহলে তো সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করব। এই না যে এই সরকারকে আজকেই নির্বাচন দিতে হবে, নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সেই আশাবাদ নিয়েই আমরা শিক্ষক সমাজ এনসিপির পাশে ছিলাম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিশেষ করে আমি ডেমরা এলাকায়, ডেমরা থানায়, ডেমরা চৌরাস্তায়, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় আমার ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সকলে জানে রাস্তায় পড়েছিলাম। তাদেরকে আমি রোজ আমাদের ছেলেমেয়েদের নাস্তা খাওয়াতাম, পানি খাওয়াতাম, পানি দিতাম। এবং আমি একমাত্র সম্ভবত ডেমরা থানায় যে একজন শিক্ষক হয়েও এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও রাস্তায় ছিলাম এবং 5 তারিখ পর্যন্ত রাস্তায় ছিলাম, এই ছাত্রদের পাশে ছিলাম। যদিও বিএনপি ছিল, আমরা জানি আমাদের বিএনপি থাকলেও প্রথম ছাত্ররাই এই আন্দোলন শুরু করেছিল। তারা শুরু করেছে, আমরা তাদের পাশে থেকে আন্দোলন শেষ করেছি। আমি একজন শিক্ষক, আর আমি আজকে শিক্ষক সমিতি থেকে এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপির নতুন পদযাত্রা শুভ হোক। যেহেতু তরুণের বাংলাদেশ, তরুণরা ভালো কিছু করুক, সামনে ওরা আরো এগিয়ে যাক। নতুন বাংলাদেশের যত অরাজকতা আছে সব সংস্কার হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি এনসিপির হাতে। আমরা আশা করি এনসিপি আমাদের সে নতুন বাংলাদেশ উপহার দিবে। আর আমরা সবসময় সুন্দরের পক্ষে, আমরা শিক্ষকরা ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে। এনসিপির জন্য শুভকামনা রইল। আমি এখনো যুক্ত হয়নি, তবে অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি সবসময় ছাত্রদের পক্ষে, তরুণের পক্ষে, সুন্দরের পক্ষে। আর ওরা যদি ভবিষ্যতে ভালো করে, ইনশাল্লাহ আমরা শিক্ষকরা তাদের পাশে আছি। আমি বিশ্বাস করি, আমি সবসময় তরুণদের পক্ষে কথা বলতে পছন্দ করি। আমি জানি তরুণরা সবসময় সুন্দরের পক্ষে কাজ করবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আমাদের তরুণদের উচিত হবে এখন আমাদের একতা, সবাই যেভাবে আমরা পেশিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একতাভাবে কাজ করেছি, এখনও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তরুণরা ইনশাল্লাহ পারবে, আমি এটা আশা রাখি। আমি চাচ্ছি আগে নতুন বাংলাদেশের সংস্কার হোক, বিচার ব্যবস্থার আইনের শাসন সৃষ্টি হোক, নতুন বাংলাদেশের সকল সংস্কার হয়ে তারপর নির্বাচন হোক। নির্বাচনের কোনো সমাধান না, আগে সংস্কার তারপর নির্বাচন।